গুড মর্নিং সবাইকে। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ নিয়ে আমার ডেইলি ব্লগ মৌমিতা রোজগারের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আর এত বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল বুঝতেই পাচ্ছেন, সেই জন্য আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। বর্ষাকালে কাজ আমার খুব কম থাকে, কারণ বাইরে বেরোনোর চান্স কম থাকে, যেহেতু বাইরে বৃষ্টি, ছাদে গাছে জল দেওয়ার ব্যাপার থাকে না, বাইরে আমার জানলার দরজাও পরিষ্কার ব্যাপার থাকে না, বাইরে গিয়ে আমি যেটা করি সেটা ব্যাপার থাকে না, ভেতর থেকে যতটা পারি করি। সেই জন্য সকাল সব হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটা 9:30 বাজে, আমার ঘরের কাজ সব হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, জামা কাপড়গুলো যে কোথায় মেলবো, ভাবছি সিঁড়ির তলায় কি মেলে দেবো, সেটাই ভাবছি। মেয়ে তো স্কুল চলে গেছে, আর আজকে সোমবার থেকেই ভিডিওটা শুরু করলাম। কারণ এখন মেয়ের এত স্কুলে পড়ার চাপ, প্রজেক্টের চাপ, মানে এই করে সময় করে উঠতে পারছি না যে ফোনটা একটু ধরে ভিডিও করবো, কারণ আমার ফোনে ওর স্কুলের সব কিছু থাকে, আর আমার হাজব্যান্ডের তো নাইট ডিউটি চলছে। সেই আর কি, দেখা যাক, সব কিছু নিয়েই যেরকম সময় পাবো সেভাবেই করবো। তো ঠিক আছে, আমি জামা কাপড়গুলো আগে মেলার ব্যবস্থা করি, নাহলে কী পরবো বলুন তো, সবই ভেজা। যাই হোক, এখন রোদটা একটু, রোদ বলছি মানে বৃষ্টিটা একটু কম আছে, তাই জন্য বাইরেই জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর কালকে জানেন তো, আমাদের এখানে একটা মেয়ে আছে, মানে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না, ও খুব ভালো ভালো জামা কাপড় বিক্রি করছে, মানে নতুন তুলেছে, এই 2-3 মাস হয়। তো আমি কালকে একটা 2 পিস কিনেছি, দাঁড়ান দেখাই, একটু লাইট কালারের মধ্যে, এই যে দেখুন, ভালো হয়েছে। সামনেটা এরকম ভি নেক, আর এরকম পুরো প্রিন্ট, পুরো কটনের, স্লিভলেস, হাতা আছে, তো দেখি কী করি। আর এই যে স্ট্রেট প্যান্ট, দেখুন প্যান্টটা এরকম। তো এগুলো একটুখানি ধোবো আগে, তারপরে দেখবো কতটা কি মোড়াতে হয়, কারণ এটার সাইজটা আমার থেকে একটু বড়। মল থেকে কিনি তো তখন তো ঠিকঠাক সাইজেই নিয়ে নিই, কিন্তু যেহেতু এটা কিনেছি, মানে একজনের বিক্রি করছে মেয়েটা ওখান থেকে, তো ওখানে তো পারফেক্ট সাইজ সেরকম থাকবে না, সেই জন্য একটু বড় সাইজে দিয়েছে। তো একবার ধুয়ে নিই, তারপরে পরে দেখবো কতটা কি মোড়াতে হয়। বেশ ভালো, মানে এগুলো লাগে জানেন তো, মানে টুকটাক এদিক ওদিক যেতে এগুলো কিন্তু বেশ লাগে। যাই হোক, আবার আজকে ওর বাবা, মানে এবছরের বোধহয় লাস্ট আর কি, সেই নিয়ে এসেছে, গতকাল নিয়ে এসেছিল, তার মধ্যে 2টো খাওয়া হয়ে গেছে। তো ওরা বলেছে 2 দিন রেখে দেবে। তো আমরা যখন খেলাম না, কালকে একটু শক্ত ছিল। তো এই যে দেখুন, আম এনেছে, দেখি আমগুলো বেশ ভালোই, বেশ বড় বড়ই আছে সাইজগুলো, দেখুন। আর নাশপাতি এনেছে, অনেকগুলো এনেছে, তার মধ্যে এখন 2টো অবশিষ্ট আছে, কারণ আমাদের বাড়িতে সবাই, আমরা খুব নাশপাতি খেতে ভালোবাসি। ঘরটা একটু ঝেড়ে নিই, কারণ কি জানেন তো, এই বর্ষাকালে সেই কাজের দিদি আসবে সেই 12:30টায়, আমার এই নিয়ে 2বার ঘর ঝাড়া চলছে, বুঝেছেন। আর বলবেন না, এটা একটা অভ্যাস হয়ে গেছে, মানে ঘরদোর না ঝাড়লে, একটু উলটুলগুলো একটু সরিয়ে রাখলে। আর এই বৃষ্টি বাদলে না, আমি তো মুছে নিই, কিন্তু এখন যতই মুছি না কেন, একটা না স্যাঁতস্যাঁতে ভাব থাকে, সেই জন্য এখন আর মুছছি না, এই খালি ঝাড়ছি, কারণ ও এসে ঘরটা মুছে দেয় তো। আর বৃহস্পতিবারটাই শুধু আমি মুছে নিই, এছাড়া আর এখন খুব একটাই, বর্ষার জন্য ঘরটা ওই একবারই মুছা হচ্ছে, ওই দিদি এসেই শুধু মুছে আর কি। দাঁড়ান, আমি ঘরটা একটু ঝেড়ে নিই। আর রান্না বান্না মোটামুটি হয়ে এসছে, আজ বিশেষ কিছু রান্না নেই, চিকেন কষা করেছি আর চাটনি, ব্যাস এই হয়েছে। আর কালকের একটু ডাল আছে, এই আর কি। আর আমাদের তো মাংস হলে আর কিছুই লাগে না, সেই জন্য আজকে একটু ল্যাদ খাচ্ছি। মানে কাজকর্ম তো সবই হয়ে গেছে, ঘরের মানে ভেতরের কাজ সবই হয়ে গেছে। এখন রান্নাঘরটা চানের আগে গ্যাসটা পরিষ্কার করবো, ব্যাস। আর রান্নাঘরের জায়গাটা একটু মুছে একবারে চানে চলে যাবো। আর মাংসটা হচ্ছে, গরম মশলা দিয়েছি, একটু ফুটিয়ে তারপর নামিয়ে ফেলব। সেই বলছি যে এখনকার দিনে বলুন, আমাদের মেয়েদের কোথাও কোনো সুরক্ষা, যে মানে কোথায় যে পাঠাবো, কতক্ষণের জন্য পাঠাবো, একটু দেরি হলে
মানে কি যে চিন্তা বেড়ে গেছে এখন, সেটাই ভাবি। যে মেয়ে স্কুল থেকে 10-15 মিনিট দেরিতে আসলে এত টেনশন শুরু হয়ে যায়। তারপরে মেয়ে যদি গাড়িতে ড্রাইভারের পাশে বসে সেটা নিয়েও টেনশন শুরু হয়ে যায়। তারপরে পড়তে গেছে আমাদের খুব বাড়ির কাছে, আমি হয়তো একটু দাঁড়ালাম, ঠিকঠাক ঢুকলো তো আমি আবার আন্টিকে ফোন করি বলে হ্যাঁ ঢুকে গেছে। তারপরে আবার যখন নিয়ে আসি, মানে কোথাও বলুন আমাদের মেয়েদের সুরক্ষা ব্যবস্থা এত মানে কী যে খারাপ অবস্থা। সেই জন্য দেখছেন তো এখনকার দিনে মেয়েদের কী দুর্দশা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়ছে না। এত অমানুষের সংখ্যা আমাদের দেশে বেড়ে গেছে। আগে আমাদের মারা বলতো 15-16 বছর মেয়ের বয়স হয়ে যাচ্ছে, মেয়ে বড় হয়ে গেছে, কত চিন্তা। আর এখন 15-16 তো দূরে থাক, 6 মাস 7 মাস 3 মাস 4 মাস এসব বাচ্চাদেরকে নিয়েও চিন্তা, মানে মেয়ে যারা, মেয়ে সন্তানরা। সেই বলছি যে মেয়েদের পড়াশোনা, চাকরি বাকরি, দেখুন এসব সূত্রে তো বাইরে পাঠাতেই হবে, কিন্তু কোথায় পাঠাবো, কোথায় পাঠাবো? কোথাও তো সেফ নেই, বা বাড়িতেই তো সেফ নেই, তো বাইরে তো কোথায়? তো সেই ভাবছি যে মানে সবসময়টা চিন্তায় থাকি, মানে প্রকাশ করি না আমি সব কিছু। ওর বাবা বুঝতে পারে, বলে বেশি চিন্তা করো না। আনছি না, যতই হোক মেয়ে তো চিন্তা তো হবে। আর আমার মেয়ে খুব শান্ত, আজকালকার মেয়েদের মতো অত চটপটে অত চালাক চতুর না, মানে কিছু হলেও না খুব চাপা। এটাই হচ্ছে টেনশন আমার কাছে। ওর বাবাকে সব বলে, আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে বলতে হয় জানেন। সেই নিয়ে চিন্তা করি যে পড়াশোনার শিক্ষা ব্যবস্থা নিয়েও চিন্তা, চাকরি বাকরিরও যে কী হবে জানি না। সরকারি চাকরি পেয়েও অনেকে এখন তো দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছে, কত কি হচ্ছে। তো কোথায় মানে কি হবে আমাদের ভবিষ্যৎ? আমাদের তো যা হবার হয়ে গেছে, মানে আমাদের সন্তানদের, ছেলে মেয়েদের কী হবে ভবিষ্যৎ? খুব খারাপ অবস্থা, সত্যিই খুব খারাপ অবস্থা। চাকরির বাজার যেমনি খারাপ, তেমনি মেয়েদের সুরক্ষা ব্যবস্থা খারাপ, সব দিকেই খারাপ। কোথায় যে যাব একটা সময়, যে আমরা কোথায় গিয়ে যে দাঁড়াবো, আমাদের মেয়েদের যে কী অবস্থা হবে সেটাই একটা সময় ভাবি জানেন তো। যখন একা থাকি, কাজকর্ম হয়ে যায়, তখন এই চিন্তাগুলো মাথায় আসে। আর চিন্তা করে লাভ নেই, যা হবে হবে। সবার সাথে যেটা হবে আমার সাথেও সেটাই হবে। তাও নিজেকে চেষ্টা তো করতে হবে। মেয়েকে তো বলি মিঠাই একটু পড়াশোনা, দেখুন সবাই যে ভালো হতে হবে এমন কোনো ব্যাপার না, কিন্তু আদারওয়াইজ মানে মানুষ হিসাবে ভালো হওয়াটা খুব দরকার। একটু চালাক চতুর, যেখানে যে কথাটা দরকার বলার সেটা আমার মেয়ে একদম বলতে পারে না। ক্লাস 6-এ পড়ে, ক্লাস 2-3 বাচ্চাগুলোর বাবা কী মুখ, আর আমার মেয়েকে দেখি আর কি। আমি বলছি সব জায়গায় বলতে হবে না, যেটা দরকারি সেখানে তো বল, সেটাও বলবে না। আর যাই হোক, এই নিয়ে চলতে হবে। আর আজকে জানেন তো সময়টা কাটছে না, যেহেতু কাজকর্ম হয়ে গেছে তো। আর যাই হোক, মাংসটা আমি আগে বন্ধ করে আসি, মাংসের গ্যাসটা। এই যে মাংসটা হয়ে গেছে, মাংসের গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার যেহেতু আমার বলেছিলাম না আমার গ্যাসটা তো কাঁচের, একটু ঠান্ডা না হলে গ্যাসটা মুছতে পারবো না। আর ভাতটা হয়ে গেছে, আর এই জায়গাটা মুছে নিয়েছি, এগুলো সবই হয়ে গেছে। এখন গ্যাসটা শুধু মোছা বাকি। এই যে সিঁড়ির তলায় সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কি করব এখন, আর কিছু করার নেই। আর এইখানে ওর বাবার জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখেছি। আর স্নানের পর আর কথাও হয়নি। মেয়ে তো স্কুল থেকে এসে গেছে, অনেকক্ষণই হয়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘড়ির কাঁটা 3:30 বাজে। মেয়ে শুয়ে পড়েছে, এবার আমি একটু রেস্ট নেব, তারপরে বিকালে আবার কথা বলছি। এই কিছুক্ষণ আগেই আসলাম, আমার ভিডিওটা দেখে অবশ্যই বুঝতেই পেরেছি যে আমরা কোথায় গেছিলাম একটু শ্যামনগরে। তাড়াতাড়ি ছিল বেরোনোর, সেজন্য আর কথা বলতে পারিনি।
আর আজকে অনেকদিন যাওয়া হয় না, এমনিই গেছিলাম। আর আজকে মন্দিরে প্রচুর বিয়ে, জানেন তো। তো সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বিয়ে দেখছিলাম, কি সুন্দর সব সেজেগুজে এসছে, বউ বলুন বর বলুন বা বাড়ির আদার্স যারা মেম্বার আছে তারা, সেগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার মন্দিরে বিয়ে দেখতে ভীষণ ভালো লাগে। আর একটু টুকটাক কিছু কিনেছি, যেমন এই যে সবই দরকারি জিনিস। এই একটা কিনেছি বেলচা টাইপের, আমারটা ভেঙে গেছে যেটা রয়েছে। আর এরকম একটা দড়ি কিনেছি, এখন তো বর্ষাকাল বুঝতেই পাচ্ছেন, এগুলো ভীষণ দরকার। সব থেকে যেটা বড় সাইজ সেটাই কিনেছি। আর এরকম একটা এয়ারটাইট শিশি কিনেছি, একটু আমার দরকার আছে সেই জন্য কিনেছি। আর এরকম দুটো সবুজ চুড়ি কিনেছি, দেখুন এই যে স্বস্তিক আছে। ওই শ্রাবণ মাসে অনেকে দেখেছি হাতে পরে, তো সেই জন্য আমিও কিনেছি। দেখি তো এই যে দেখুন, পরেও দেখিয়ে দিলাম একটু। এই যে ভালো লাগছে হাতে, যখন শ্রাবণ মাস পড়বে তখন পরবো। তো এমনি প্লেন চুড়ি আমি দেখেছি, আমার হাজব্যান্ড বলে না এইটা নাও, এটা বেশি ভালো লাগছে, তাই এটা নিলাম। আর কি নিলাম, আর এই যে এরকম 3টে ছোটো ছোটো বক্স নিয়েছি, ওই মশলাপাতি টুকটাক সব রাখার জন্য। আর কি কিনলাম, আর এরকম দুটো ছোট বাটি কিনেছি। এই যে দেখুন, বেশ ভালো লাগছিল। আমার আছে 4টে, তো দুটো কিনলাম আর কি। এই কিনেছি, আর কিছু কিনিনি। আর আজ ট্রেনের খুব লেট ছিল, সেই জন্য আসতে একটু দেরি হয়ে গেল। আমরা 8টা নাগাদ ঢুকলাম, এখন তো 8:15 বাজে। মিঠাই স্যার চলে এসছে। যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাকে প্রচণ্ড এনার্জি দেয়, সেটা আমি আগের ভিডিওতেও বলেছি, সবসময় বলি। আপনারা আমার পাশে থাকবেন, এটুকুই অনুরোধ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো ঠিক আছে, আজকে এই অবধি রাখছি ভিডিওটা। টাটা, গুড নাইট।